শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর অসীম আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। বর্তমানে করোনার এই মহামারীর যুগে যেহেতু শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান নেওয়া সম্ভব হচ্ছে না, তাই বাকলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজ কাকে বলে। সবাই অবশ্যই জানো, আমি জানি। ক্লাসরুম হলো তোমরা সবাই হাত তুলে বলতাম যে এটাকে ত্রিভুজ বলে। তারপরে আমি একটু তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। অর্থাৎ এটা হলো একটা ত্রিভুজ। তিনটি সরলরেখা দ্বারা এ বি সি, এই তিনটি সরলরেখা দ্বারা এ বি বি সি এ সি, এই তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটাই হচ্ছে ত্রিভুজ। এখন আমরা এই ত্রিভুজের তোমাদের বইতে সম্পাদ্য 9 একটা সম্পাদ্য আছে, সেই ত্রিভুজ সম্পাদ্য 9, 10 এবং 11 এই তিনটি সম্পাদ্য আছে। তো প্রথম সম্পাদ্যটি হলো 9 নম্বর সম্পাদ্যটি হলো যে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা, এবং 10 নম্বর সম্পাদ্যটা আছে যে ওই একটি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা, এবং 11 নম্বরে আছে একটি ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করা। তো আমি আজকে তোমাদেরকে কিভাবে তোমরা একটি ত্রিভুজের পরিবৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত অঙ্কন করতে পারো সেই বিষয়ে তোমাদের আমি সহযোগিতা করব। যেমন এই এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের পরিবৃত্ত যেটা আঁকতে হবে, অর্থাৎ এই ত্রিভুজটার তিনটা শীর্ষবিন্দু দিয়ে এরকম করে এটা হলো পরিবৃত্ত। আর এরকম একটা ত্রিভুজের ভিতরে যেটা আঁকতে হবে সেটা হলো অন্তর্বৃত্ত, এবং এর ত্রিভুজের বহিস্থ দুই বিন্দু এবং ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করে যে বৃত্ত, এটা হলো তোমার বহির্বৃত্ত। আজ আমি এই তিনটি বৃত্ত কিভাবে অঙ্কন করা যায় সেই অঙ্কন প্রণালী তোমাদেরকে আঁকতে সহযোগিতা করব। এই জিনিসটা হলো পরিবৃত্ত, আর এটা হলো অন্তর্বৃত্ত, আর এটা হলো বহির্বৃত্ত। এইগুলো কিভাবে আঁকবে আমি তা তোমাদেরকে একে সহযোগিতা করব। তোমরা বাসায় অবশ্যই খাতা, পেন্সিল, রাবার, শার্পনার এগুলো নিয়ে বসবে, এবং আমি যখন ব্ল্যাকবোর্ডে অঙ্কন করব তখন তোমরা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবে, এবং আমি আমার আঁকা শেষ হলে তোমরা অবশ্যই সবাই প্র্যাকটিস করে আঁকবে। একে আমার হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এবং আমাদের স্কুলের তোমার পেজ আছে। আমার মেসেঞ্জারে তোমরা কিভাবে এঁকেছো খাতায় সেটা সুন্দর করে প্রিন্ট আউট করে পাঠিয়ে দিবে, আমি দেখে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমেই এবার চলে যাই যে আমরা আঁকবো ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত। আর এই পাঠগুলো আছে নবম দশম শ্রেণী। আমি আজ তোমাদেরকে যারা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়ো সেই নবম এবং দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের বৃত্তের অংশটি করাবো। অষ্টম অধ্যায়ের বৃত্ত যেটা করাবো, ঠিক আছে? তাহলে আমি অঙ্কন করব ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত অঙ্কন। এই তিনটে জিনিস। তাহলে আমরা চলে যাই এবার প্রথম আমার হলো 1 নম্বরে আমি তোমাদেরকে দেখাবো
পরিবৃত্ত 2 নম্বর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আঁকতে হয় অন্তর্বৃত্ত। 3 নম্বর আমি তোমাদেরকে দেখাবো বহির্বৃত্ত। চলে যাই আমরা তাহলে এবার প্রথমে কিভাবে আমি পরিবৃত্ত অঙ্কন করব সেটা করার জন্য। আমি তোমাদের আমার যেহেতু আমাদেরকে বলেছে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, তাহলে পরিবৃত্ত আঁকার জন্য প্রথমেই আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। অনেক সময় বইতে কোনো মেজারমেন্ট দেওয়া থাকে না বা প্রশ্নে, আবার অনেক সময় মেজারমেন্ট দেওয়া থাকে। তো মেজারমেন্ট যদি দেওয়া থাকে তখন আমরা মেজারমেন্ট অনুসারে অর্থাৎ পরিমাপ অনুসারে ত্রিভুজের যে 3টি বাহু থাকবে, যদি আমাকে পরিমাপ বলে দেয় যে 4, 5, 6, তখন আমি সেই মেজারমেন্ট অনুসারে নিব। আর যদি আমাকে কোনো মেজারমেন্ট উল্লেখ করে দেওয়া না থাকে তখন আমি অবশ্যই আমার পছন্দসই 3টি বাহু অঙ্কন করব। এটি নিলাম প্রথমে আমি একটি ত্রিভুজ। ত্রিভুজটা আমি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই না? হ্যাঁ, মনোযোগ সহকারে কিন্তু দেখবে যেন আমি আমার আঁকা শেষ হওয়ার পরে যেন তোমরা বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো। এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজে আমি পরিবৃত্ত অঙ্কন করব। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে প্রথমেই যা আমাকে করতে হবে, আমি সুবিধাজনক দুটি বাহু এখান থেকে চয়েস করে নিব। এখানে দুটো বাহু যদি আমাকে চয়েস করতে বলা হয় তাহলে আমি এ বি এবং এসি কে চয়েস করব। বিসি কে চয়েস করা যায়, কিন্তু আমার সুবিধা মনে হয় যে এ বি এবং এসি। এই পরিবৃত্ত অঙ্কনের জন্য এ বি এবং এসি বাহুর লম্ব দ্বিখণ্ডক আমি অঙ্কন করব। এই লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হলে এ বি কে আমি সমান 2 ভাগে ভাগ করব এবং এ সি কে আমি সমান 2 ভাগে ভাগ করব দুটি লম্ব দ্বিখণ্ডকের সাহায্যে। সেই লম্ব দ্বিখণ্ডক আঁকতে হলে আমাকে এ বি এর লম্ব দ্বিখণ্ডক আঁকতে হলে আমাকে প্রথমে এ বি এর উভয় দিকে 2টি করে 4টি বৃত্তচাপ আমি আঁকব। এ বি এর অর্ধেকের চেয়ে বেশি। আমার হয়তো এই কম্পাস হোয়াইট বোর্ডে ভালো করে বসানো যায় না, তোমরা জানো, ক্লাসও তোমরা দেখেছো। তো আমি চেষ্টা করবো যতটুকু পারি করার জন্য। আর তোমরা যখন খাতা পেন্সিল কম্পাস নিয়ে বাসায় খাতায় অঙ্কন করবে, আমি আশা করি তোমরা অবশ্যই ভালো করে আঁকতে পারবে। আর সম্পাদ্য আঁকার জন্য যে জিনিসটা প্রথম জরুরি হয় সেটা হলো অবশ্যই যেন একটি ভালো তোমার পেন্সিল কম্পাস থাকে এবং পেন্সিলটা যেন অবশ্যই সরু হয়। পেন্সিলের নিট যদি সরু না হয় তাহলে সম্পাদ্য কখনো পারফেক্টলি অঙ্কন করা যায় না এবং মিলে না। তাহলে চলো আমরা যাই এবার এ বি রেখার লম্ব দ্বিখণ্ডক আমি অঙ্কন করি। অর্থাৎ এ বি এর উভয় দিকে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে 2টো করে আমি 4টি বৃত্তচাপ আঁকবো। প্রথমে আমি বি কে কেন্দ্র করলাম, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিলাম 1 এবং ওই দিক থেকে একটা নিলাম, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ 2। দেখা গেল এই দুটি বৃত্তচাপ পরস্পর আমি বললাম পি বিন্দুতে ছেদ করলো। ঠিক একইভাবে আমি এই পাশেও অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে 1 এবং 2টি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর পি এবং কিউ বিন্দুতে ছেদ করলো। এবার আমি স্কেলের সাহায্যে পি এবং কিউ কে যোগ করে পি কিউ লম্ব দ্বিখণ্ডক পেয়ে যাব, যা এ বি কে সমান 2 ভাগে ভাগ করলো। অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু আমি নির্ণয় করলাম, এটার নাম দিলাম আমি এফ। এরপরে একইভাবে আমি এসি এর মধ্যবিন্দু এসি এর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করব আর এস। হ্যাঁ, একইভাবে একই নিয়মে যে এ সি রেখার উভয় দিকে 2টি করে 4টি বৃত্তচাপ অঙ্কন করে এসি নিলাম, এসি এর উভয় দিকে
অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে 1 2 3 এবং 4, মোট 4টি বৃত্তচাপ আমি অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপগুলোকে আমি পি কিউ এবং এটাকে ধরলাম আর এবং এটাকে ধরলাম আমি এস। পি কিউ আর এস আমি যোগ করি। আর এস রেখা এবং পি কিউ রেখা পরস্পর দেখা গেলে একটি বিন্দুতে ছেদ করলো, আমি তার নাম দিলাম ও বিন্দু। এখন ও বিন্দু নাম দিলাম। এবার আমি এ পরিবৃত্ত আঁকার জন্য আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম এ ও। এবার আমি এ ও কে যোগ করে আমি ও কে কেন্দ্র করে এ ও সমান ব্যাসার্ধ নিয়ে আমার কাঙ্ক্ষিত পরিবৃত্তটা অঙ্কন করব। ওকে আমি এবার কেন্দ্র করছি। এবার এইভাবে ধরে এখান থেকে ঠিক এইভাবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হয়ে গেল আমার এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, যেটা এ বি এবং সি বিন্দু দিয়ে এভাবে। তো তোমরা যেভাবে অঙ্কন করবে ঠিক সেভাবে অঙ্কন প্রণালীটাও শিখে নিবে। যেভাবে ঠিক আঁকলাম সেভাবে বর্ণনা করাটাই হলো তার অঙ্কনের কি বিবরণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই কিভাবে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা যায় তা শিখতে পেরেছ এবং আশা করি তোমরা তোমাদের কাগজের মধ্যে, খাতার মধ্যে পেন্সিল, রুলার, কম্পাস ব্যবহার করে সুন্দর পরিবৃত্ত অঙ্কন করতে সক্ষম হবে। যদি ব্যর্থ হয়ে থাকো কোনো কারণে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার সেলফোন নাম্বার তোমাদের অবশ্যই দেওয়া আছে, সেখানে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমি আবারও তোমাদেরকে চেষ্টা করব তোমরা যে জায়গায় ভিডিও হও সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবো। এবার তাহলে আমি নেক্সট কিভাবে আমি অন্তর্বৃত্ত অঙ্কন করবো তাতেই চলে যাই। আমার পরিবৃত্ত শেষ হলো, এবার আমি অন্তর্বৃত্ত আমি একটা করে দিতাম, কারণ 3টা দিচ্ছি, কারণ অনলাইনে ক্লাস আবার তোমরা দেরি হয়ে যাবে। এমনিতেও আমরা অনেকদিন ক্লাস করতে পারি নাই, তাই আমি পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত তিনটাই তোমাদেরকে কিভাবে করবে সংক্ষেপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এবার আমি তোমাদের এই পরিবৃত্তটা মুছে দিচ্ছি। তারপর আমি চলে যাবো এবার তোমার নেক্সট পরবর্তী কিভাবে আমি অন্তর্বৃত্ত অঙ্কন করব। অন্তর্বৃত্ততে অন্তর্বৃত্ত অঙ্কন করতে ঠিক আগের মতোই ওই ত্রিভুজটা আমাকে আঁকতে হবে। ত্রিভুজটা আমি এঁকে নিব। ত্রিভুজটা এঁকে নিচ্ছি। এই ত্রিভুজের এ বি এবং সি, এই ত্রিভুজের আমি ত্রিভুজটার আমি অন্তর্বৃত্ত অঙ্কন করব। এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হলে প্রথমে আমাকে যেটা করতে হবে, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হলে আমাকে যেটা করতে হবে প্রথমে, তা হলো আমি ত্রিভুজের 3টি কোণ আছে, 3টি কোণের মধ্যে আমি বি কোণ এবং সি কোণকে সমদ্বিখণ্ড করব। বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ড অঙ্কন করব। তোমরা কিভাবে একটি কোণকে সমদ্বিখণ্ডিত করা যায় তা তোমরা শিখেছো, অন্যান্য ক্লাসও জেনেছো। তারপর আমি এখানে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বি কোণকে আমি সমদ্বিখণ্ডিত করছি, অর্থাৎ বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আমি এঁকে নিচ্ছি। আঁকার পরে আবার ওই বৃত্তচাপটি
বিসি বাহুকে পি কিউ বিন্দুতে ছেদ করল। এবার পি এবং কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমি দুটি বৃত্তচাপ অঙ্কন করছি। এক, অর্ধেকের চেয়ে অবশ্যই বেশি, পুরোটার চেয়ে কম। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আর একটা বৃত্তচাপ, দুটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি পরস্পর একটি বিন্দুতে ছেদ করলো এবং এবার আমি এই ছেদবিন্দু আর বি বিন্দু দুইটাকে যোগ করে আমি আমার সেই সমদ্বিখণ্ডিতটা পেয়ে যাব। আমার বিশ্বাস যে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ওভাবে যদি ট্রাই করো অবশ্যই তোমরা অনেক সুন্দর সম্পাদ্য তোমাদের খাতায় অবশ্যই অঙ্কন করতে পারবে। আমি বিকোণকে যেভাবে সমদ্বিখণ্ডিত করলাম ঠিক সিমিলারলি সি কোণকে তোমরা ওভাবে সমদ্বিখণ্ডিত করবে। বিকোণকে সমদ্বিখণ্ডিত করলে বিকোণ এবং সি কোণের আমি এটা দিলাম বি এফ, এই রেখাটার নাম দিলাম বি এফ। এটা হলো বিকোণের সমদ্বিখণ্ডক। সিমিলারলি আমি এখন সি কোণেরও সমদ্বিখণ্ডক আঁকবো, যেভাবে আমি বিকোণের সমদ্বিখণ্ডক ঠিক এঁকেছি। এই যে দেখাচ্ছি তোমাদের। তারপরে না পারলে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্তচাপ আঁকলাম। একটু হাতেই দেখাই, একটু সময় বাঁচানোর জন্য চেষ্টা করছি। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে আঁকলাম। তোমরা জানো যে অনেকক্ষণ পেন খোলা রাখলে একটু স্পষ্ট হয়। আমি আর চেষ্টা করি আমার আরেকটা কলম বের করার জন্য। এটাতে একটু কম হচ্ছে। এরপরে আবার এবার আঁকলাম, এইটা আবার দেখলাম যে আর এস বিন্দুতে ছেদ করলো। এবার আবার আর এবং এস কে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি পরস্পর এফ এবং জি বিন্দুতে ছেদ করলো। এবার আমি সেই সমদ্বিখণ্ডকটা এঁকে ফেলি। সমদ্বিখণ্ডক দুটো আকার করে দেখা গেল এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করলো। আমি সেই বিন্দুটার নাম দিই ও, এটার নাম দিলাম ও। এই ও বিন্দুতে ছেদ করলো। ও বিন্দুতে ছেদ করলো। এবার আমি ও বিন্দু থেকে বিসি এর উপরে কি করব? বিসি এর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বিসি এর উপরে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি যে কোনো ব্যাসার্ধ নিয়ে, আমার মন মতো একটা ব্যাসার্ধ নিয়ে আমি এখান থেকে একটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি দেখা গেল বিসি রেখাকে এই বৃত্তচাপটি এই বিসি রেখাকে দেখা গেল যে এল এম বিন্দুতে ছেদ করেছে। এবার আমি এল এম কে কেন্দ্র করে এল এম এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি এল এবং এম অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ এখানে আঁকছি। বৃত্তচাপ দুটি পরস্পর দেখা গেল জি বিন্দুতে ছেদ করলো।
এবার আমি ওজি কে যোগ করব। দেখা গেল ওজি কে আমি যোগ করব যেন বিসি এর উপরে ও বিন্দু থেকে আমি লম্বটা অঙ্কন করতে পারি। এইচ নাম দিলাম আমি এটা এইচ বিন্দু। এবার আমি ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে সেই কাঙ্ক্ষিত বৃত্তটি অঙ্কন করব। নিলাম। কেন্দ্র করলাম ওকে। আমি যেহেতু কম্পাস আর হোয়াইট বোর্ড দুইটার সমন্বয় ভালো হয় না, তারপরে চেষ্টা করছি। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যখন খাতায় এবং কম্পাস দিয়ে করবা তাহলে অবশ্যই তোমাদের অঙ্কন সুনিপুণভাবে হবে বলে আমি বিশ্বাস করি। এবার আমি ওকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে সেই আমার কাঙ্ক্ষিত বৃত্তটা আমি অঙ্কন করছি। অনেক কষ্ট মানে হোয়াইট বোর্ডে এইভাবে বৃত্ত অঙ্কন করাটা, সেটাকে অনেক কষ্ট হয়। কালিও মোটামুটি শুকিয়ে যাওয়ার পথে, তাও আমি কোনো মতে চেষ্টা করলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এই হলো আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তচাপ, যেটা হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। আমি আজ তোমাদের এই দুটা দেখিয়ে দিলাম, বাকিটা নেক্সট ক্লাসে দেখব। বহির্বৃত্ত বেশি দিলাম না, তোমাদের উপর চাপিয়ে দিলাম না। কিভাবে তোমরা একটা ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় তা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা সফলভাবে তোমাদের খাতায় আঁকতে পারবে। আমি এবার যা আঁকলাম, যা করলাম, তা যেন তোমরা বাসায় করতে পারো। আমি একটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করবে। আমি দিচ্ছি বাড়ির কাজটা ব্ল্যাকবোর্ডে লিখে নিচ্ছি এবং মুখেও বলছি। তোমরা সুন্দর করে একটু লিখে নেওয়ার চেষ্টা করো যে একটি ত্রিভুজের দেখতে পাচ্ছ নিশ্চয়, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6 ও 7 সেন্টিমিটার। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 6 ও 7 সেন্টিমিটার। আমি তোমাদেরকে মেজারমেন্ট দিয়ে দিলাম, যেহেতু বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম দেখা যায় বিভিন্ন বোর্ডে মেজারমেন্ট অনুসারে আছে, তাই আমি মেজারমেন্ট দিয়ে দিলাম। তিনটি বাহুর দৈর্ঘ্য 5, 6 ও 7 সেন্টিমিটার। এবং আমি প্রশ্নটা বাড়ির কাছে তোমাদের সৃজনশীল আকারেই দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারবে, সৃজনশীল সমস্যা হবে না। ক 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। এটা হলো ক। খ প্রদত্ত ত্রিভুজটির পরিবৃত্ত বৃত্ত অঙ্কন
করো। শিক্ষার্থীরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, আশা করি লিখে নাও তাড়াতাড়ি করে। তারপর হলো গ। গ হলো প্রদত্ত ত্রিভুজটির অন্তর্বৃত্ত বৃত্ত অঙ্কন করো। যা আমি পড়িয়েছি, পরিবৃত্ত তোমাদের পড়িয়েছি, আমি উইদাউট এনি মেজারমেন্ট ত্রিভুজের পরিবৃত্ত এঁকেছি, তোমরা মেজারমেন্ট নিয়ে তার আঁকবে। এবং প্রত্যেকটা জিনিসের এখানে হলো অঙ্কনের বিবরণ আবশ্যক। সংক্ষেপে লিখলাম একটু, এইখানেও অঙ্কনের বিবরণ আবশ্যক। ঠিক যেভাবে তুমি অঙ্কন করবে ঠিক সেভাবে তুমি তার বর্ণনা লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির বয়স্কদের প্রতি খেয়াল রাখবে, অকারণে কারণ ছাড়া কেউ ঘরের বাইরে যাবে না। আর বের হলে আমি তোমাদের সাথে কথা বলার সুবিধার্থেই আমার মাস্কটা খুলে রেখেছি, এক্ষুনি আমি আমার মাস্কটা পরে নেব। সবাই মাস্ক পরবে এবং আমার হ্যান্ড গ্লাভ আছে, আমি হ্যান্ড গ্লাভও ব্যবহার করি। তো স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক যে সকল নির্দেশনা দেওয়া হয় সেই সকল নির্দেশনা মেনে চলবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।